আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وقدوتنا وإيماننا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يكون العبد في السماء مؤمنا حتى يكون رسولا ولا يكون رسولا حتى يكون مسلما ولا يكون مسلما حتى يكون عالما ولا يكون عالما حتى يكون عاملا
ولا يكون عاملا حتى يكون زاهدا ولا يكون زاهدا حتى يكون ورعا ولا يكون ورعا حتى يكون متواضعا ولا يكون متواضعا حتى يكون عارفا بنفسه ولا يكون عارفا بنفسه حتى يكون عاقلا في الكلام أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكمال بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد الكونين مصباح الدجى أول المخلوق في علم الأزل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سيد السادات فخر الأنبياء مكمل التوحيد محا الملل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أما بعد পূর্ব হাতলিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত এই অধিবেশনের সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব চৌধুরী সাহেবাগী, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তালেবুল ইলম এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বন্ধুরা আমার, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বেজান না খুশি? আমরাও কি খুশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন দুনিয়া পুরান হবে, কিন্তু কোরআন পুরান হবে। উদয় হয় নতুন আঙ্গিকে। আল্লাহর কোরআন সব সময় মানুষকে নতুনত্ব দান করে। সুবহানাল্লাহ বলে। মানুষ বই লেখে, কবিতা লেখে, সংবিধান বানায়, কিন্তু তার জীবনের মধ্যেই দেখা যায় আবার সংবিধান চেঞ্জ করতে হয়। কারণ মানুষ আজকে যার চিন্তা করে, কালকে তার বিপরীত চিন্তা করতে পারে। আজকের খবর সে আজকে এই মুহূর্তে, আমি আমার খবর যতটুকু রাখি, 1 ঘন্টা পরে কি হবে তা আমি
জানি না। এজন্য মানুষের দেওয়া রচিত আইন সংবিধান সেটা চেঞ্জেবল, পরিবর্তনশীল। আল্লাহর যেহেতু আগ পিছ কিছুই নেই, আল্লাহ সব সময় বিদ্যমান, বর্তমান। এই জন্য আল্লাহ যে কথা লিখেন, আল্লাহ যে কোরআন বানিয়েছেন তার কোনো পরিবর্তন হয় না। ঠিক না বেঠিক? লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কলিমাটা এত উচ্চ মর্যাদাশীল, তা কোনো পরিবর্তনশীল না। সুবহানাল্লাহ বলেন। কোরআন পরিবর্তন হওয়ার কোনো যুক্তি নাই, কারণ মানুষের পরিবর্তন হয়, মানুষ বদলে যায়, মরে যায়, ভুলে যায়। আল্লাহ মরেন না, ভুলেন না, বদলেন না। ঠিক না বেঠিক বলেন? এই জন্য কোরআন পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের আহলে ইলম ছাড়া যারা ইলম রাখেন না, কোরআন মুসলমান ঠিক, কিন্তু কোরআন জানেন না, কোরআন পড়েন নাই, তিনি অনেক বড় শিক্ষিত, কিন্তু কোরআন সম্পর্কে তার সাধারণ জ্ঞান না থাকার কারণে তিনি প্রশ্ন তোলেন, কোরআন তো 1400 বছর আগে এসেছে, এখন কোরআন কি চলবে? এটা তো অচল। তা আমি জিজ্ঞেস করতে চাই, 1400 বছর আগে মানুষ মুখ দিয়ে খাইতো, এখন আমি পিছন দিয়ে আপনি খাওয়া শুরু করেন। কি বলেন, ঠিক না? 1400 বছর আগে সূর্য পূব দিকে উঠত, আপনি এখন বলেন যে সূর্য পশ্চিম দিকে উঠুক। 1400 বছর আগে মানুষ ঠ্যাং দিয়ে আটত, এখন আপনি কল্লা দিয়ে আটেন। কি বলেন, ঠিক না বেটি? তাইলে এই যে প্রশ্ন, এগুলো মূর্খের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই, কারণ প্রশ্নই তার হয় নাই। ঠিক না বেঠিক বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে কোরআন থেকে আলোচনা এবং রসুলের এক টুকরা হাদিস পড়েছি, এই থেকে আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলতে চাই। আজকের প্রধান অতিথি মহোদয় আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রধান বক্তা উনিও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই মাদ্রাসায় অনেক দিন আগে আমি এসেছি, এখানে প্রোগ্রাম হয়েছে, অনেক মানুষ হয়েছেন। এখন আর সেই রকম আমার মনে হয় মানুষ নাই। অনেকেই বোধহয় বিদেশ চলে গেছেন, নাকি না আছেন? বিদেশ আছেন, হিজরত তো করেন নাই, তো লোকজন কম কেন এটা বোঝা বড় মুশকিল। আচ্ছা যাই হোক, লোক কে আসলো কে আসলো না এটা আমাদের বিবেচনার বিষয় নয়। আমাদের বিবেচনার বিষয় হচ্ছে আমরা যারাই কয়েকজন নগণ্য আছি, আল্লাহ যেন আমাদেরকে ধন্য করে দেন। কি বলেন, ঠিক কিনা? সবাই একবার মোহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। জোরে জোরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আমার বন্ধুরা, মুসলমান সব সময় মানে কোরআন। মুসলমানদের মূল গ্রন্থ হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ গ্রন্থ। এরপরে আর কোনো গ্রন্থ আল্লাহ দুনিয়াতে পাঠাবেন না। এই কোরআনের মধ্যে আল্লাহ নসিহা করেছেন, আমাদেরকে ওয়াজ করেছেন, আমাদেরকে বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, কানুন দিয়েছেন। আল্লাহ ইতিহাস লিখেছেন, সত্য ইতিহাস। মানুষ আন্দাজ করে ইতিহাস লেখে, আর আল্লাহ আন্দাজ নয়, বাস্তবের ইতিহাস তুলে ধরেছেন। ঠিক না বেটি? এবার আসুন, আমি যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওই আয়াত হচ্ছে 29 নম্বর সূরা। সূরার 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম অর্থ কি আমি জানি না, আপনারাও জানেন না, মৌলানা সাহেবও জানেন না, উনিও জানেন না, আমরা কেউই জানি না। এই তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ জানেন আর তার রাসূলকে তিনি হয়তো জানিয়েছেন, আমরা কেউ জানি না। এইরকম সূরা কয়টা? এইরকম সূরা হলো 29টা। কয়টা সূরা? 29টা সূরার প্রথমে আল্লাহ দিয়েছেন, ইয়াসিন দিয়েছেন, কাফ হা ইয়া আইন সাদ দিয়েছেন, আলিফ লাম রা দিয়েছেন, কফ দিয়েছেন, তা সিম মিম দিয়েছেন। এইরকম আছে না নাই? কতটা সূরা?
29টা সূরা, 29 নম্বর সূরার পড়েছি আমি। 29টা সূরাতে আল্লাহ এইরকম পিন নাম্বার দিয়েছেন। এটা পিন নাম্বার। আল্লাহ এর পিন নাম্বারের অর্থ জানেন? আমরা জানি না। এবার আমার বন্ধুরা ভালো করে খেয়াল করেন, এই যে অক্ষরগুলো 29টা অক্ষরের মধ্যে আল্লাহ 14টা অক্ষরকে রিপিটেশন করে দিয়েছেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত কতটা হরফ? 29টা। এই জায়গায় 29টা সূরার মধ্যে আল্লাহ যে হরফগুলো দিয়েছেন মোট কতটা হরফ? 14টা। কতটা? 14টা। এটা আমাদের একটা স্বাভাবিক একটা ইলম হলো। এবার আমরা অর্থ জানি না, অর্থের পিছনে আমরা দৌড়াদৌড়ি করি না, কারণ আল্লাহ 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি নাজিল করেছি কোরআনের কিছু আয়াত। এই আয়াতগুলো হলো সুস্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, এটা হলো আল কোরআনের মূল আয়াত। আর আরো কিছু ওখারো মুতাশাবিহাত, আমি আরো কিছু আয়াত নাজিল করেছি, এগুলো হলো মুতাশাবিহা। তার মানে তার অর্থ এক নয়, দুই নয়, অনেক অর্থ আছে। কোনটা সঠিক কোনটা বেঠিক, কোন সময় কোন অর্থ সেটা মানুষ জানে না। এই জন্য মানুষ তার অর্থ একাধিক তুলতে পারে, কিন্তু কোন ক্ষেত্রে কোন অর্থ ব্যবহার হবে সেটা জানে না। আল্লাহর বলেন যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, তাদের মধ্যে ফিতনা করার অভ্যাস আছে, ওরা ওই মুতাশাবিহাত আয়াত নিয়ে দৌড়াদৌড়ি করে, গাঁটাগাঁটি করে। কিন্তু উচিত হলো তুমি মুহকামাত আয়াতের উপরে আমল করবা আর মুতাশাবিহাতের উপরে ঈমান আনবা। বলেন সুবহানাল্লাহ। আসমান, আসমান এটা মুহকামাত নয়, মুতাশাবিহাত। আসমান কিসের তৈরি? সোনা দিয়ে বানাইছেন না রূপা দিয়ে বানাইছেন, না পিতল দিয়ে বানাইছেন, না লোহা দিয়ে বানাইছেন, না পাথর দিয়ে বানাইছেন, আমি জানি না। ঠিক কিনা বলেন? কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ যখন বলেছেন সাবা সামাওয়াত, 7টা আসমান আছে, আমার বিশ্বাস আছে না নাই? এই জন্য আমার নবীর উপর আমি বিশ্বাস করি। কিন্তু নবীর আল্লাহ মাটি দিয়ে বানাইছেন না নূর দিয়া বানাইছেন এটা আমার বিষয় না। যেই বিষয় নিয়ে এরা গাঁটাগাঁটি করে, দেখবেন এদের ভিতরে ফিতনা উদ্দেশ্য, মুসলমানকে ভাগ করা উদ্দেশ্য, আল্লাহর দ্বীন এবং নবীর মহব্বত তাদের উদ্দেশ্য না। কারণ আল্লাহর ফতোয়াই তারা ধরা পড়ে যায়। আমার বন্ধুরা, আমি সেই দিকে যাচ্ছি না, আমি মূল আলোচনায় যেতে চাই। দুনিয়ার কোনো মানুষকে নসিহত করার আগে আমাকে আমি নসিহত করা দরকার। ঠিক না বেঠিক বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করেছে যে তাদেরকে এমনি এমনি ঈমান এনেছি বললে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? সে বলল আমি মুমিন, আর আমি আল্লাহ তাকে মুমিন বানাইয়া জান্নাতে পাঠাইয়া দিব। এই ধারণা করিস না রে মানুষ। ও মানুষ, তোমাকে আমি পরীক্ষা করব, তুমি ঈমানের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে হবে। ঈমানের পরীক্ষা দিয়া বুঝাইতে হবে যে তুমি সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় ঈমানের পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? মৌলানা সাহেবের জন্য পরীক্ষা, আপনার জন্য নাই? আছে না নাই? আমার নবী বলেন আসাদুল বালায়ে আল আম্বিয়া, নবীরা যেমন বড় তাদের পরীক্ষাও বড়। ইব্রাহিম বড় ছিলেন, এই জন্য অগ্নিকুণ্ডে জ্বলতে হয়েছে। ঠিক না বেঠিক? নবীরা যেমন বড় তাদের পরীক্ষা বড়। তাই জন্য আমার নবী বলেছেন যত মানুষ উপরে উঠবে তার পরীক্ষাও বড় হবে। কথা বুঝেছেন? তাহলে পরীক্ষা বড়র জন্য আছে, ছোটর জন্য আছে। প্রত্যেকটা ইমানদারের জন্য পরীক্ষা আছে। আল্লাহ ইমানের সেই নূরকে, ইমানকে আপনার অগ্নি পরীক্ষা দিয়ে জ্বালাইয়া, কষ্টি পাথর দিয়ে যেমন সোনা পরীক্ষা করেন, আল্লাহ ইমানদারকে পরীক্ষার মধ্যে ফেলাইয়া, মুসিবতের মধ্যে ফেলাইয়া, তাকে পরীক্ষার উত্তীর্ণ করে আল্লাহ তার ইমানটাকে জ্বালাইয়া পুড়াইয়া একটা খাঁটি ইমানদার হিসাবে ইমানকে আল্লাহ সংরক্ষণ করেন, বাছাই করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো ভাই, ইমানের কি দরকার? ইমানের কি দরকার? আমি তো ইমান
দাবি করেছি আমার ইমান তো আছেই না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা পড়েছি এই হাদিসে এবার আসেন। আমার নবী বলেন লা ইয়াকুনুল আবদু ফিস সামাই ওয়ালা ফিল আরদি মুমিনান হাত্তা ইয়াকুনু রাসূলা। আসমানেও ঈমানদার ঘোষণা হবে না, জমিনেও ঈমানদার ঘোষণা হবে না। আপনার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল হক, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন না না, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার নয় 1 কোটি বার যদি তুমি পড়ো, তাহলে পরেও আল্লাহর পক্ষ থেকে তোমার ঈমানের ঘোষণা জমিনেও দেওয়া হবে না, আসমানেও তোমাকে মুমিন বলে পরিচয় দেওয়া হবে না। দেখছেন অবস্থা? আপনি ঈমানদার হইলই তো না, ঈমানদার আপনি হইতা, আপনি নিজেরই ঈমানদার হইতা, কিন্তু ঈমানের পারমিশন পাইবা, অ্যাকসেপ্ট করবা কে? আচ্ছা আমি একটু বুঝাই। আপনারা যারা বয়স্ক আছেন ওগুলোর এনআইডি কার্ড আছেন না? আসেনি? এনআইডি কার্ড না থাকলে তাকে আপনি কইলা আমার তো এনআইডি কার্ড নাই, পাসপোর্ট করিলেই মু পারবানি। আমার তো এনআইডি কার্ড নাই, আমি বিসিএস পরীক্ষা দিমু পারবানি। আমার এনআইডি কার্ড নাই, আমি বিদেশ যাইতাম পারবানি। অর্থাৎ এনআইডি কার্ড না থাকলে আপনি দেশের নাগরিক বলিয়া আপনি সাব্যস্ত হন না। এই জন্য আপনার কোনো পাসপোর্টও তৈরি হয় না, ভিসাও লাগে না, আপনি চাকরিও পান না, বাতাও পান না, কারণ এনআইডি কার্ড নাই। এনআইডি কার্ড থাকলে আপনি সব জায়গায় যাইতে পারেন, সব সুবিধা যেটা আপনার পাওয়ার যোগ্যতা আছে আপনি পাইতেও পারেন। এনআইডি কার্ড যেমন রে ভাই আপনার জন্য তো গুরুত্বপূর্ণ, আপনার আমার ঈমান এনআইডি কার্ডের চেয়ে কোটি কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। জান্নাতে যাইতে হলে যে প্রবেশপত্রের দরকার, জান্নাতে যাইতে হলে যে এনআইডি কার্ডের দরকার, এই এনআইডি কার্ড আপনার পাঞ্জাবি নয়, এই এনআইডি কার্ড আপনার টুপি নয়, দাড়ি নয়, এই এনআইডি কার্ড আপনার আতর নয়, খেজুর খাওয়া নয়, লাউ খাওয়া নয়, এই এনআইডি কার্ড হলো আপনার ঈমান। এনআইডি কার্ড কি? আপনার ঈমান। এই ঈমান যদি আপনার আল্লাহ স্বীকৃতি দেন, এখন বলেন এনআইডি কার্ড কি আপনি বা আপনার চেয়ারম্যান হিসাবে বানাইতে পারবানি? কে বানায়? না, আমি দুনিয়ার এনআইডি কার্ড আপনার চেয়ারম্যান হিসাবে বানাইয়া দেন না সরকারে বানাইয়া দেয়? নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনী অফিস উপজেলাতে আছে না নাই? ওই জায়গায় আপনি দরখাস্ত করবেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনার যা যা দরকার সব দিবেন, তারপরে এনআইডি কার্ড সরকারের একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে আপনাকে এনআইডি কার্ড বানাইয়া দিবে। যদি আপনার সব কিছু পায় না, আপনার এনআইডি কার্ড হয় না। ও মুসলমান, আপনি কলিমা পড়েছেন, আপনি কলিমার জিকির করতেছেন, আপনি কলিমা নিয়ে আপনি চিন্তাও করতেছেন, আপনি অবশ্যই এটা দরখাস্ত করেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনাকে ঈমানদার ঘোষণা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের ঘোষণা হয় নাই, ততক্ষণ পর্যন্ত 1000 বার কোটি বার আপনি ঈমানদার বললেও ঈমানদার হওয়া যাবে আরো জোরে। তাহলে এর জন্য নবীজি বলেছেন ইয়াকুনুল আব্দু ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনেও কোন আল্লাহর বান্দা মুমিন ঘোষণা হবে না ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করবে না। আল্লাহর সাথে কি করতে হবে? সম্পর্ক সৃষ্টি করতে হবে। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হচ্ছে ঈমানের মূল উদ্দেশ্য, ঠিক না বেটি? আপনার লোকে দেখইছে ভাই সাহেব কিতা হড্ডা বালা আসেননি, ইয়া আল্লাহ আপনার সাথে 1 ঘন্টা চললাম, এত বালা লাগছে আপনারে, আপনিও কইলা ভাই আপনারেও আমার খুব মহব্বত লাগছে, কিন্তু আপনিও গেছেন গিয়ে আমিও গেছি কি, কন্ট্যাক্ট নম্বর নিছি না, ফোন নম্বর নিছি না, যোগাযোগ হইবনি? বলেন যোগাযোগ হইবনি? আর জীবনে যোগাযোগ নাই, বন্ধুত্ব হইবনি? হবে না। তাহলে আল্লাহর যে আপনি ঘোষণা দিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, এখন আপনার আল্লাহর সাথে আপনার সম্পর্ক সৃষ্টি করা দরকার আসেনি না নাই? যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিলা আর আপনি বন্ধুত্ব করলা আপনার মূর্তির লগে, আপনি দান চাইলা আপনার গাছর লগে, আপনি সূর্যর কাছে আপনি ইবাদত করলা, আপনি গিয়া খাজা বাবার দরবারে সন্তান চাইলা, আপনি গিয়া সুপারি গাছর বাকল রাস্তাত ফেলাইয়া মানুষের উষ্টা খাওয়াইয়া সুপারি দৌড়াইতা চাইলা, আল্লাহর সাথে সম্পর্ক হয়েছেনি? আরো জোরে হোক হয়েছেনি? তাহলে সম্পর্ক সৃষ্টি না হইলে 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও আল্লাহ আপনার আইডি কার্ড দিতে নাই, আল্লাহ আপনার জান্নাতের আইডি কার্ড যে ইমান, প্রবেশপত্র ইমান, এটা ঘোষণা হইতো নাই। কথাটা বলিতে পারছি নি? মনে করি আমরা ইমান আমি তো কলমা পড়ে লিছি বা যেটা আমি মুমিন হয়ে গেছি কি না রে ভাই, মুমিন হইছ না, মুমিনত্বের ঘোষণা হইতেই বখার কাছ থাকি, ওখান থাকি তুমি 1000 বার পড়ছো, 1 কোটি বার পড়ছো, এটা বালা কথা পড়তাই তুমি, কিন্তু তোমার রিলেশনশিপ হইতেই বখার সাথে, আল্লাহর সাথে। এখন রিলেশনশিপ কিতা হুজুর হৌকা, আমি হইতাম না, আমার রসুলে হইরা ওয়ালা ইয়াকুনু রাসূলান। ওই যুবকরা শুনিও, ওয়াজটা তোমাদের জীবনের হেদায়েতের পাতে হয়ে যাবে। একটা নবী বলেন ওয়ালা ইয়াকুনু রাসূলান হাত্তা ইয়াকুনা মুসলিমা, হাত্তা ইয়াকুনা মুসলিমা। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হও নাই। কি হও নাই? আরো জোরে বলেন। এখন হইলে হুজুর এতখান হইছিলাম, মনে করছিলাম বাবা রে বাবা খিতা জইব আল্লাহ জানে, এখন দেখি সোজা হয়ে গেছিল মুসলমান। মুসলমান তো আমরা আসি, মুসলমান নাই নি আমরা, ওকা আসিন না না। বেটা গেছিল বিদেশ সৌদি আরব, তাও আগর জমানার ঘটনা, 80-র দশক, সূর্যাস্ত ছিলাম, তো গল্প শুনছি। তো একজন পুরান বিদেশি আর নতুন গেছেন, কিতাবা বাতিজা তুমি আরব দেশে যাইলে বাসা উসা বুঝনি না রে বাস আসা বাংলা নাই, কিতা নাই? বলে একবারেই নাইনি, বলে না একবারে নাই, এটা নাই। বলছে আজান দেয় সময় বাংলা হয় আর নামাজ পড়ার সময় বাংলা হয়, এটা বাংলা নেই, এটা আরবি না। কিন্তু বেটার কাছে পরিচিত কি, বেটা তো জন্ম থেকে আজান শুনেন, এটা মনে করে যে এটা কোনো সমস্যা নাই। নমাজ পড়াত গেলে এইটা তো জন্ম থেকে বেটা নমাজ পড়ার ছোটবেলা থাকি, এই হিসাবে এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে না নাই পরিচিত, কিন্তু আসলে তো বাংলা নাই পরিচিত। তো আমরা কাছে মুসলমান শব্দ হওয়ার পরে কইলা হুজুর আপনি কইসলা তখন মুমিন ঘোষণাই হইতো নাই, আল্লাহর সাথে সম্পর্ক না করলে আর সম্পর্ক হইব মুসলমান হইলে, তা আমরা তো মুসলমান আছি, এটা তো সহজ আমরা গেছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু রে ভাই মুসলমান খারে কয় আরো আগুয়াওতে বুঝবাই, মুসলমান খারে কয় আরো আগুয়াও আর অগ্রসর হও, তাইলে বুঝবাই মুসলমান কাকে বলে। আমরার দেশের আমরার সাধারণ মুসলমান হইল জান পাঞ্জাবি আছে, পায়জামা আছে বা লঙ্গি আছে, জান টুপি আছে, দাড়ি আছে, জান ফাগরি আছে, আরো বেশি ভালো মুসলমান হাসা হতো মুসলমানের সুরত বালা, ঠিক না বেঠিক? আপনার যেন খেজুর খাইন হইয়া সুন্নত হইয়া তান মুসলমান, যেন লাউ খাইন তাইন মুসলমান, যেন আতর লাগাইন তাইন মৌগন্ধে বেহেস্তি গ্রান অনুভব করেন তাইন মুসলমান। কিন্তু আল্লাহর কাছে গরু খাইলে মুসলমান, কিন্তু আল্লাহর কাছে এটা আসল মুসলমান নয়। আসল মুসলমান, মুসলমানের নমুনা আছে, উল্টা যেন বুঝুন না, কিন্তু আসল মুসলমান আল্লাহর কাছে এটা নয়। আমার নবী কইরা ওয়ালা ইয়াকুনু মুসলিমান হাত্তা ইয়াকুনা আলিমা, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুসলমান হতে পারবে না, কোনো নর নারী মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রে ওই মানুষটা তার নিজের প্রয়োজন অনুযায়ী ইলম অর্জন করবে না। যতক্ষণ পর্যন্ত ইলম অর্জন করে নাই, আলেম হয়ে নাই, ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ও মুসলমান, আলেম হলো 2 জাত, একজন আলেম হলো ফকিহ, একজন আলেম কি ফকিহ মানে হলো বুৎপত্তি
ব্যুৎপত্তি জ্ঞান সম্পন্ন গবেষক আলেম, ওনারা হলেন গবেষক আলেম, বড় বড় আলেম যারা, তারা গবেষক। এরা যদি কয়েকজন মানুষ সমাজের মধ্যে হয়ে যায়, কয়েকশো মানুষ যদি রাষ্ট্রের মধ্যে হয়ে যায়, তাহলে ফরজে কেফায়া আদায় হয়ে যায়, সব মানুষের উপর থেকে আলেম হওয়ার ফরজ আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফকি আলেম হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা তাওবার 122 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলেছেন সব মানুষের ব্যুৎপত্তি জ্ঞান অর্জন করার প্রয়োজন নাই। কিছু মানুষ জ্ঞান অর্জন করবে, তারা গবেষক হবে, তারা চিন্তাশীল হবে, ফকি হবে, মুস্তাহিদ হবে, আর তারা তাদের সাধারণ মানুষগুলোকে তারা বিষয়টা বুঝাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিয়েছেন, যদি সহজ না হতো তাহলে আমাদের উপায় থাকতো না, ঠিক না বেটি? এবার আপনি কোন ধরনের আলিম, আমি কোন ধরনের আলেম? আল্লাহ বলেছেন আলিম না হইলে মুসলমান হওয়া যায় না। এই আলেম বলতে বুঝাইছেন আপনার ব্যক্তি জীবন চালাইবার জন্য, আপনার পরিবারের দায়িত্ব পরিচালনা করার জন্য, আপনার ব্যবসা চালাইবার জন্য আপনি যে ইলম থাকা দরকার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা, আপনি নিজে শিখতে হইবা। আরো জোরে বলেন। এটার আলেম যদি আপনি আমি না হই তাহলে মুসলমান হওয়া যাবে না। আমি আপনাকে উদাহরণস্বরূপ জিজ্ঞেস করি, আপনি বিয়ে করেছেন কয় বছর? বললেন হুজুর বিয়ে করেছি আমি, আমার 25 বছর হয়েছে। কয় বছর? 25 বছর বিয়ে হয়েছে। দেখি হৌকা চাই, আপনার বিবির হক কয়টা? বুঝলা হুজুর, এটা তো খেয়াল করছি না। আপনার বিবির গিয়ে জিজ্ঞাসা, তুমি যে আমার লগে বিয়া বইছো, ও ময়ূরমর মা, ও ময়ূরমর মা, তুমি যে বিয়া বইছ, তুমি স্বামীর হক কয়টা জানো নি? বেটিয়া কয় হিতা কিতা কইলাই, ইটা তো কোনোদিন করছে না, ঠিক না বেটি? তাইলে বেটি কি স্বামীর হক জানছেনি? তাইলে তাই তো স্বামীর হক জানার আলেমা হন নাই, আপনিও বড়ুর হক জানার আলেম হন নাই। আলেম যখন হন নাই, এই আলেম সার্টিফিকেটের আলেম নয়, এই আলেম হলো আপনার ফরজিয়াতের আলেম। আপনি যখন এই ফরজ জানলেন না, আমি যখন এই ফরজ জানলাম না, আমার বিবি যখন এই ফরজ জানলেন না, আমার ছেলেকে বিয়া করাইছি, ছেলে বিয়ার আগে তার বউয়ের হক জানার কথা ছিল, আমার মেয়েকে বিয়া দিয়েছি, এই বিয়ে দেওয়ার সময় তার স্বামীর কি কি হক জানার কথা ছিল, এই কথাটা আমি যদি শিখাইতে না পারি তাহলে আমার মেয়েও আলেম হয় নাই, আমার ছেলেও আলেম হয় নাই, আমিও আলেম হই নাই, আমার বউ আলেম হয় নাই, মুসলমান হইতে পারি নাই। কথাটা বুঝাইতে পারছি? আরে মুসলমান, সুরতে মুসলমান। হা হা, এই জিনিসগুলোই আল্লাহ রসুল এই হাদিসটি বুঝাইতেছেন। হেদায়ত আপনার আমার বেশি লাগে না, সামান্য জিনিসের মাধ্যমে আমার হেদায়ত, আমি ইম্পর্টেন্সটা যদি বুঝি, তার গুরুত্ব যদি বুঝি, তার আপনার মাহাত্ম্য যদি বুঝি, একটা হাদিসেই আমার জীবনের চেহারা উল্টাই বদলাইয়া দিতে পারে, ঠিক না ঠিক বলেন আমার বন্ধুরা? তাহলে আপনি যদি দেখেন, আমি একটা উদাহরণ দিলাম, আপনি স্বামী, আপনার স্ত্রীর হক কি আল্লাহ কোরআনে বয়ান করছেন কিনা বলেন? ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, আল্লাহ 4 নম্বর সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেন, ও স্বামীরা, তোমার স্ত্রীর মহরানা তুমি দান করো, ফকিন্নি ভাবিয়ে দান করিও না, তাকে তুমি দয়া করে দান করিও না, বরং তোমার মনের আবেগ, ভালোবাসা আর প্রেম প্রীতি নিয়া, উচ্ছ্বাস নিয়া স্বতঃস্ফূর্তভাবে তোমার ওয়াইফকে তোমার মহারণাটা পৌঁছাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা অনেক লম্বা, আমি সেই ব্যাখ্যায় যাই না, শুধু অর্থটা বললাম। তাহলে আপনার বিবির মহারণা আপনি দান করবেন, এটা আপনি তাকে করুণা করবেন না আপনার প্রাপ্যটা আপনি তাকে দিবেন? এবার আপনার বিবি সাথে আপনার কেমন আচরণ হবে, তার হক কি পাওনা আপনার কাছে, আমার আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও স্বামী, তোমার স্ত্রীর সাথে তুমি ধমক দিয়ে কথা বলিও না, গালিগালাজ করিও না, তার বাপ মা তুলিয়ে তুমি গালি দিও না, অন্যায় করলে তাকে স্নেহের সাথে অন্যায়টা পরিমার্জন করে দাও,
তুমি তার সাথে ভালো ব্যবহার করো, সর্বোচ্চ ভালো ব্যবহার করে তার সাথে জীবন যাপন পরিচালনা করো। আমার আল্লাহ আরো বলে দিলেন সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও স্বামী, তোমার উপরে দায়িত্ব হলো তোমার স্ত্রীর কি করবা, বরণ পোষণ করবা, তোমার সন্তানের বরণ পোষণ করবা, তাকে বাড়ি দিবা, ঘর দিবা, পর্দা দিবা, কাপড় দিবা, খাবার দিবা, চিকিৎসা দিবা, তার প্রয়োজনীয় দ্রব্যাদি তাকে দিবা, তোমার সন্তানটাকেও তাই দিবা। এটা তোমার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই ইলমটা জানা দরকার আসেনি না নাই? এখন আপনি বললেন, আমার ঘরে ইয়া বালা বালা খাইরে ফকিন্নির ফুরি, হয়তো গরিব মানুষের মেয়ে আপনি আনছেন, আপনি যে কইলে আমার ঘরে ইয়া বালা বালা খাইরে আর বড় বড় কথা খস, এই কথা খোয়ার ইলিম থাকলে কইবানি? বলেন, ইলিম থাকলে কইবানি? এই জন্য ইলিম দরকার আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ে আপনার স্ত্রীকে কি হক দিয়েছেন আমি আরো আপনার উপরে আছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমার আল্লাহ বলেন, ওই স্ত্রীরা তোমাদের কোনো বাদী না, তোমাদের দাসী না, তোমাদের গোলাম বান্দি না, বরং তোমাদের পোশাক। তোমার পোশাক যেমন তোমারে সুন্দর করে সাজায়া একটা ব্যক্তিত্বশীল মানুষ করে তোলে, তোমার স্ত্রী তোমার জন্য পোশাক। স্ত্রীর মাধ্যমে তুমি সমাজে তোমার চরিত্র ফুটাইয়া ওঠে। বলেন সুবহানাল্লাহ। আর তুমিও তোমার স্ত্রীর পোশাক যেমন পর্দা রক্ষা করে, তুমিও তোমার স্ত্রীর গোপনীয়তা রক্ষা করো। পোশাক যেমন শীত থেকে বাঁচায়, তুমিও তোমার স্ত্রীকে বিপদ থেকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বা। পোশাক যেমন শরীরের চতুর্দিকে মিলিয়ে থাকে, তুমিও মহব্বতের পোশাক হইয়া তোমার স্ত্রীকে উপস্থিতে অনুপস্থিতে তুমি মহব্বতের কাপড় হইয়া তার চতুর্পাশে থাকবে। বলেন সুবহানাল্লাহ। পোশাক যেমন মানুষের দুষ্টটি, আমার গায়ে যদি এখানে ময়লা থাকে, আমার মায়ের যদি একটা বিখাউস থাকে, আমার পোশাকের কারণে আপনি দেখতে পারেন না। ও স্ত্রী, তোমার স্বামীর বদনাম তুমি করিও না। ও স্বামী, তোমার স্ত্রীর বদনাম করিও না, কারণ তুমি নো পোশাক। তুমি তোমার স্বামীর দোষ মানুষের কাছে বলিও না, তোমার স্ত্রীর দোষ মানুষের কাছে বলিয়া বেড়াইও না। বলেন সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ বললাম। আপনি যদি পিতা হন, পিতার উপরে সন্তানের হক আসেনি না নাই? কোরআনে আসেনি না নাই? সন্তান দুধ পান করবে, মায়ের কাছে হক আসেনি না নাই? আবার আপনি যদি সন্তান হন, তাহলে সন্তানের উপরে বাবার মায়ের হক আসেনি না নাই? এই হকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 37 নম্বর আয়াতে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করো। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বুড়া হয়ে গেলে তাদের সাথে তুমি এমন আচরণ করো না যে আচরণ করলে তারা উফ শব্দটা ব্যবহার করে। তাদেরকে ধমক দিও না, তাদের সাথে মোলায়েম ভাষায় কথা বলো, আর তাদেরকে মহব্বতের চাদর দিয়ে আঁকড়িয়ে ধরো, আর তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে 8 নম্বর আয়াতেও আল্লাহ মা বাবার কথা বলেছেন। সূরা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ মা বাবার কথা বলেছেন, বিশেষ করে মায়ের কথা বলেছেন। আবার সূরা আহকাফ 46 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে মা বাবার হকের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর মা বাবার বেজারে আল্লাহ বেজার, মা বাবার খুশিতে আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, মা বাবা তোমার জন্য দুজক, আর না হয় তোমার জন্য জান্নাতের কারণ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে মা বাবার হকের কথা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। এই আলেম আপনার হওয়া দরকার আছে না নাই? একটা জিনিস, এইভাবে আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসার হালাল হারামের কথা আপনাকে জানতে হবে। আপনি টাইটেল পাস করেন নাই, আপনি স্কুলে পড়েছেন, মাদ্রাসায় পড়েন নাই, এই কথা বলে আপনি বাঁচার কোনো উপায় নাই। আপনাকে অবশ্যই এই ইলম জানতে হবে, এটা আপনার উপর ফরজ। এই জন্য বলেছেন, ওয়ালা ইয়াকুনু মুসলিমান হাত্তা ইয়াকুনা
আলিমান, আলেম না হইলে মুসলমান হওয়া যাবে না। এই আলেম মানে টাইটেস ফাস আলেম নয়, কামিল ফাস আলেম নয়। আপনি সোনার ব্যবসা করবেন, সোনার কি কি জিনিস জায়েজ আছে, কি কি না জায়েজ আছে। আপনি মাছের ব্যবসা করেন, মাছের কোন জিনিস জায়েজ, কোন জিনিস না জায়েজ। আপনি অন্য দ্রব্য জিনিস যে ব্যবসা করেন, ব্যবসায় কোনটা জায়েজ কোনটা না জায়েজ তরিকা আপনাকে জানতেই হবে। এটা যখন আপনি পেশা নেবেন, আপনি চাকরি করেন, আপনার চাকরির গণ্ডি কতটুকু সেটা আপনাকে জানতে হবে। এইভাবে মাহে রমজান এসেছে তাকওয়া অর্জন করার জন্য। এই মাহে রমজানে আপনার রোজার যে ফরজ, এই রোজার ফরজটা কিভাবে আপনি আদায় করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে আপনার দিন কাটাইবেন, আপনি সেহরির কায়দা, সেহরির নিয়মটা আপনি কিভাবে করবেন, ইফতারের নিয়মটা কি, কোন মুহূর্তে আপনাকে ইফতার করতে হবে, রোজা ভঙ্গের কারণ কয়টি, এই কারণ আপনাকে জানতে হবে। চাঁদ দেখিয়া রোজা রাখো, চাঁদ দেখিয়া ইফতার করো, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। এই হাদিস আপনি মুখস্থ না বলতে পারেন, কিন্তু হাদিসের মাফহুম, হাদিসের মূল ভাষা আপনাকে জানতে হবে। ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এই হলো অবস্থা। এই অবস্থার কারণে আপনার ইলিম লাগবে না লাগবে না? তাহলে আমাদের ফয়লই আসেন, আমরা যারা নামাজ পড়ি, আমাদের বাংলাদেশের চিত্র, আপনাদের কথা আমি বলতে পারবো না, আপনারা হয়তো সবাই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের চিত্র হলো শতকরা 90 জন মুসল্লি সূরা ফাতিহা সহি না। ঠিক না বেটি বলেন? এখন আপনি সূরা ফাতিহা আপনার জন্য আপনি কারি আব্দুল বাসিত হবেন এটা আমি বলছি না। আপনি আমার বাংলাদেশের উবাইদুল্লাহ সাহেব, কারি উবাইদুল্লাহ সাহেবের মতো কারি হবেন। বর্তমান অনেক ভালো ভালো কারি আছেন, এই কারি হওয়ার কথা আমি বলছি না। তাজবিদের দুইটা মৌলিক কায়দা আছে। এই দুইটা হলে অন্তত পক্ষে মা ইয়াজুজু বিসসালাহ, নামাজটা সহি হয়ে যাবে। একটা হলো মাখরাজ আর একটা হলো সিফাত। কয়টা জিনিস? এই দুইটা জিনিস। 17টা মাখরাজ আছে, 29টা অক্ষর 17টা মাখরাজ থেকে বের হয়। 5টা মাকাম আছে, এই 5টা মাকাম 17টা মাখরাজ আর 2 সিফত। এই সিফতগুলো যদি আপনি না জানেন, আপনি তেলাওয়াতের আলেম, প্রাথমিক আলেম হন নাই। তেলাওয়াত যার সহি না, নামাজ তার হইল না, নামাজ যার হইল না, মুসলমান দেবালা মুসলমান। কিতাব হ্যাঁ, আহা কি পরিমাণ ভুলের মধ্যে আমরা আছি। কেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না? আমরা তো লাইনেই আসতে পারি নাই। আমরা মনে মনে মুসলমান, মনে মনে ইমানদার, মনে মনে বহুত বড় বেটা, কিন্তু আসলে আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য যে পেরেশানি সাহাবাই কেরামের ছিল, ওলিয়া উলিয়াদের ছিল, উলামাই কেরামের ছিল, আমার মধ্যে এই পেরেশানির 1 কোটি ভাগের 1 ভাগও নাই, আবার অহংকার আছে। ঠিক না বেটি বলেন? কি হবে রে ভাই? ওয়াজ সারা জীবন শুনতে পারবেন, সব হবে মাশাআল্লাহ, চোখের পানি ছাড়বেন। রাবিয়া বছরের কিচ্ছা বললে, আমিও যদি বেখাটার মতো ওয়াজ করি, আমার ওয়াজ তো খুব রাগুনি নাই, সুন্দর টান নাই, আমিও যদি রাবিয়া বছরের কিচ্ছা কই, আপনার চোখে পানি আসবে। কিন্তু পানি আসায় আবেগ সৃষ্টি হতে পারে, কিন্তু আপনার মূল কাজ যদি না হয়, তাহলে এই আবেগ দিয়ে কোনো লাভ হবে না। সূরা ফাতিহা সহি করা দরকার আছে না নাই? এই রমজান মাস আসতেছে, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনার একটা বাচ্চাও যেন দারুল কেরাত প্রশিক্ষণ থেকে মুক্ত না থাকে, এই ওয়াদা করেন। আজকের ওয়াজ আপনার কাজে লাগবে। আপনি বয়স্ক মানুষ, আপনার কেরাত আপনি বুঝতেছেন কতটুকু সহি আছে আর কতটুকু সহি না। আপনি ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব রমজান মাসে বিকালবেলা কোনো কাজ করব না, আপনার কাছে সূরা কেরাত শিখবো। আপনি চেষ্টা করেন, দাঁত পড়ে গেছে, জিহ্বার জড়তা এসে গেছে, মুখ দিয়ে সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, তারপরেও চেষ্টা করেন, আবার আল্লাহ কবুল করে নেবেন। ঠিক না বেঠিক বলেন? এই কাজ যদি করতে পারেন, তাহলে আপনি ইলিমওয়ালা হলেন। ইলিম যদি আপনার হয়, আপনি মুসলমান হয়ে গেছেন। মুসলমান যদি হয়ে যান, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, ইমানের ডিক্লারেশন আসবে কার পক্ষ থেকে? আর ইমান যদি হয়ে যায়, জান্নাতে যাইতে আর অসুবিধা আছে? সুবহানাল্লাহ বলেন।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা বাইয়িনাহ 98 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যে মানুষগুলো ঈমান গ্রহণ করলো আর ঈমানের দাবি পূরণ করে আমল করলো, সালিহাত আমল করলো, আমি আল্লাহ তাদের প্রতিদান হিসাবে এমন জান্নাত দেব যেই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত। আর ওই মানুষগুলোকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ আমার জীব হিসাবে আমি ঘোষণা করলাম। আজরাইল থেকেও শ্রেষ্ঠ, জিব্রাইল থেকেও শ্রেষ্ঠ, মিকাইল থেকেও শ্রেষ্ঠ, তামাম কুল কায়নাত থেকে আমি ঈমানদারকে শ্রেষ্ঠ ঘোষণা দিলাম। এটা আমার কথা না আল্লাহর কথা? আর যদি ঈমান না থাকে, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে কি? কোরআনে এই সূরা 6 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি ইহুদি হও, বড় বড় তুমি আলেম হয়েছ, তুমি খ্রিস্টান হয়েছ, বড় বড় আলেম হয়েছ, তুমি পাদ্রী হয়েছ, তুমি বহুত ইবাদত করো, বহুত বুজুর্গি আছে তোমার, তোমার লেবাস বড় সুন্দর, তোমার কথাবার্তার মধ্যে কোনো বেজাল নাই, কিন্তু তুমি ঈমান গ্রহণ করো নাই। ইহুদি হইছ, আলেম হইছ, খ্রিস্টান হইছ, আলেম হইছ, মুশরিক হইছ, তুমি যোগী হয়ে গেছো, তোমার বহুত যোগ আপনার কি আছে, আরাধনা আছে, আলোচনা আছে, ইবাদত আছে, উপাসনা আছে, তুমি বড় ভালো মানুষ, সমাজে কোনো কটু কথা কও না, কিন্তু তোমার ঈমান নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ঈমান যাদের নাই, ওই ঈমান না থাকা মানে আইডেন্টিটি কার্ড নাই, এনআইডি কার্ড নাই। সুতরাং আইডেন্টিটি কার্ড না থাকলে রে বান্দা, তোমার জন্য জাহান্নাম। কতদিন জাহান্নাম? আমার আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম। শুধু তাই নয়, আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো শুকুর, ওই শুকুরের চেয়েও বেঈমান নিকৃষ্ট। আল্লাহ তুমি রহম করো। বন্ধুরা আমার, কথা খুব সংক্ষেপে শেষ করব, হাদিসটা আমি পড়ে নেই। রাসূলুল্লাহ এবার বলেন, ওয়ালা ইয়াকুনু আলিমান হাত্তা ইয়াকুনা আমিলা, আলিম হইতে পারবে না যদি আমল না থাকে। ঠিক না বেটি? ওয়াজ করার লাগে আব্দুল্লাহকে আইয়া আপনার কত আপনার আবেগ দিয়া কথা কইরা, নিজের মাঝে আমল নাই, ওই বনে আলিম? বলেন ওই আলিম? এইরকম আলিম সমাজও আসেনি না নাই? আলহামদুলিল্লাহ, বেশি আলেমরাই বালা। আমাদের কওমি অঙ্গনের আলেম, আমাদের আলিয়া অঙ্গনের আলেম অধিকাংশই ভালো। আমরা কোনো অঙ্গনের আলেমদেরকে আমরা কোনো দিন কটাক্ষ করতে চাই না। তবে এই দেশে কাদিয়ানিরা অত কিছু আলেম আছে, আসেনি না নাই? ওরা কি আলেম না জালেম? আবার কাদিয়ানীদের সাথে আমাদের সাথে আরো কিছু আছে, মাইজভান্ডারীরা, ওরাও আলেম নাম ধরেছে, কিন্তু কোরআন কিতাবের উল্টা কথা বলে। ঠিক না বেঠিক? আপনারা বলেন ঠিক না বেঠিক? 2013 সালে আমরা দেখলাম বাংলাদেশে যখন নাস্তিকরা শাহবাগের সেই মোড়ে দাঁড়িয়ে আমার নবীর উপরে মিথ্যা অপবাদ দিল, আমার সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করলো, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা তারা বদনাম রটালো, পত্রিকায় আসলো, প্রত্যেকটা ফেসবুকে ভরে ভরে আমার রাসূলের বদনাম করা হলো। তখন আমরা দেখলাম বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি মুসলমান, প্রত্যেকেই তারা খেপে উঠলেন। আল্লাহর নবীর বিরুদ্ধকারী সেই সুদাহেল, সেই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে তারা ফুঁসে উঠেছিলেন। সেই সময় যুগের আন্দোলনকারী সেই মুস্তাহিদ, সেই মুজাহিদ, সেই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আহ্বান করেছিলেন, তার মুয়াজ্জিনের আযানের সারা বাংলার জনগণ আল্লাহর ভক্ত হয়ে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছিল।
আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান এসেছেন, আপনাদের সকলের চেনা জানা, সকলেরই অত্যন্ত অন্তরের মানুষ, হযরতুল আল্লাহ মাওলানা আমিনুল ইসলাম সাহেব, এবং এখানে এসেছেন আপনাদের এলাকার অত্যন্ত সকলের প্রিয় ভাজন, আমাদের সকলের অন্তরঙ্গ মানুষ জনাব আব্দুস সামাদ সাহেব, আব্দুস সামাদ ভাই। তো ওনারা এসেছেন, আমি আমার কথাটা শেষ করতে চাই। বন্ধুরা আমার, আমি বলছিলাম 2013 সালের সাক্ষী আমরা যারা মোটামুটি বয়স্ক সবাই সাক্ষী। সেই দিন আমরা দেখলাম যে আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ডাক দিলেন, আমিও ঢাকায় গিয়েছিলাম এই আন্দোলনের মিছিলে। সারাদিন আমরা মিছিল করেছি, অবরোধ করেছি, নাস্তিক এবং মোরতাদদের বিরুদ্ধে একটা কার্যকর অবরোধ বাংলাদেশে এটাই ছিল প্রথম, আর এ পর্যন্ত এটাই শেষ, ঠিক কিনা? আমরা দেখলাম, কেন আমি আলেমদের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু যারা আলেম না তাদের ব্যাপারে তো বলতে হবে আমাদের জনগণকে সচেতন করার জন্য। আমরা দেখলাম আমি ছোটবেলা পড়েছি, আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, আমি কলেজেও কিছুদিন পড়াশোনা করেছি, এবং আমি ওই রেজবিপন্থীদের মাদ্রাসা সিরাজনগরেও আমি দাখিল পর্যন্ত পড়েছি। তো মোটামুটি সব জায়গায় আমার কিছু টাচ আছে। আমি দেখলাম যারা রসুল রসুল বলে ওয়াজের মাহফিলে ফানাফিল্লা করে দেন, আমার একটা বিশ্বাস ছিল যে তাদের আমল যাই হোক, রসুলের প্রেম তাদের অন্তরে আছে। তারা এত রসুলের গান গায়, এত সুন্দর করে গায়, কলিজা নিংড়ানো ভাষা দিয়ে গায়। আমার একটা বিশ্বাস ছিল যে আর কিছু থাকুক আর না থাকুক, তাদের রসুল প্রেম আছে। কিন্তু যেই দিন 2013 সালে দেখলাম সেই রসুলের উপর অকথ্য ভাষায় গালিগালাজ যে নাস্তিকেরা করলো, সেই নাস্তিকদের বিরুদ্ধে তারা একটা শব্দ রসুলের পক্ষে কথা বলল না। পত্রিকাগুলো খুলে দেখেন, মিথ্যা যদি বলি আমার হাত আপনারা কেটে দিবেন। আপনাদের কথাগুলো রেকর্ড হচ্ছে, আমার উপরে আপনারা মানহানির মামলা করবেন। আমরা দেখলাম এই তথাকথিত নবী প্রেমিকরা রসুলের পক্ষে একটা কথা তো বললই না, বরং যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নাস্তিক মুরতাদরা কথা বলেছিল, তাদের পক্ষ হইয়া আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে তারা ফতোয়া জারি করেছিল। তোমরা কারা? তোমরা হচ্ছে কাদিয়ানীদের চাচাতো ভাই। তোমরা রসুল প্রেম দেখিয়ে আমার বাংলার সরল মনা মুসলমানদেরকে প্রতারণা করে আমাদের মধ্যে ফতোয়াবাজি করে মুসলমানদের ঐক্য বিনষ্ট করতে চাও তোমরা। এই কথা আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, শুধু রসুল রসুল বললে হবে না, বাস্তবে আমি যে বলছিলাম শুধু আলেম হলে হবে না, আলেমের সাথে আমেল হতে হবে, আপনার আমল থাকতে হবে, ঠিক না বেটে? এই আমল মানে কি? বাস্তবে কাজ করার নাম হচ্ছে আমল। আমি আর কথা বাড়াবো না, কিছু আরো জরুরি কাজ আছে। আচ্ছা, সম্মানিত হাজিরিন, আমি একটু পরে আমাদের মেহমানকে একটু সময় দিতে হচ্ছে। আপনারা মেহরবানি করে একটু বসেন, মেহমান একটু আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবেন, এরপরে ইনশাল্লাহ। জি, সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মেহমান ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে সামান্য মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন সুজানগরের কৃতি সন্তান হযরত মাওলানা আমিনুল ইসলাম। হযরত মাওলানা আমিনুল ইসলাম ভাইকে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. আমাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান পূর্ব হাটলিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, এই অধিবেশনের আমাদের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুনিরুল্লাহ জামিয়া ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল শায়েখ আব্দুল হক সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ আব্দুল সামাদ সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, এই প্রতিষ্ঠানের আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা এবং সম্মানিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, ছাত্র যুবক ভাইরা, আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি গভীর রাত পর্যন্ত আমাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। আমরা মেহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি, আল্লাহ সুযোগ করে দিনে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পাশের ইউনিয়নেই আমার বাড়ি, গাংকুলে। আমি দাখিল থেকে 96 সালে কামিল পাশ করার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর দ্বীনের ইলম অর্জন করার সৌভাগ্য সকলেরই হয় না, আবার অনেক সময় ইলম অর্জনের সুযোগ হয়, কিন্তু যেই কারণে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের কাছে আসমানি কিতাব দিয়েছেন, সর্বশেষ আল কোরআন আল্লাহ রাসূলের উপর দিয়েছেন, সেই কোরআনের নাজিলের মূল টার্গেটটা আল্লাহ তাআলা ছিল। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা উদাসীন থাকি। আলহামদুলিল্লাহ, ছাত্র জীবন থেকে বলিষ্ঠভাবে বুঝতে পেরেছিলাম যে সমাজে শুধুমাত্র কোরআন হাদিস শিকার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না, এই জ্ঞানকে মানব জাতির কাছে পৌঁছায় দিতে হবে এবং আল্লাহর দেওয়া জীবন বিধান কায়েমের জন্যই সারা জীবন চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুতরাং আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে যে আসমানি কিতাব আমাদের কাছে সর্বশেষ আল কোরআন এসেছে এবং সেই সাথে আল্লাহ তাআলা সত্য দ্বীন ইসলাম দিয়েছেন। সমাজ যদি আমরা বিনির্মাণ করি, সেই সমাজ হবে একটি ইনসাফপূর্ণ সমাজ, সেই সমাজ হবে আমাদের একটি শান্তিপূর্ণ সমাজ। সুতরাং আজকে এই মাদ্রাসায় সেই তালিম হয়। এখানকার মাদ্রাসার ছাত্ররা দিনের দায়ী হিসেবে সারা পৃথিবীতে ইতিপূর্বে ছড়িয়েছেন, সামনের দিকে আরও যাবেন। আমরা এই সকল দায়ীদেরকে নিয়ে আগামী দিনে আপনাদের সহযোগিতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি সেক্টরে সেক্টরে একদল তাকওয়া ভিত্তিক মানুষ তৈরি করতে চাই, যারা সমাজের মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আল্লাহকে ভয় করে মানুষের জিম্মাদারি, যে বৈষম্য আছে, যে অশান্তি আছে, অধিকার হারা মানুষের যে হাহাকার আছে, সেই হাহাকার আমরা দূর করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই যাত্রায়, সেই মিছিলে, সেই প্রতিষ্ঠার কাজে যেন আমরা সকলেই সহযোগিতা করতে পারি। আমাকে সহ আপনাদের সকলকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে, মাহফিল কমিটিকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিক মুবারকবাদ, শুকরিয়া জানাই। এরপরেই মাহফিলের বাকি কার্যক্রম চলবে। আপনাদের সকলের প্রতি অনুরোধ করব, এই প্রতিষ্ঠান আপনাদের এলাকার সুনাম ইতিপূর্বে অনেক করিয়েছে, আরও করাবে। আপনারা প্রতিষ্ঠানের সহযোগিতার হাত বাড়াবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিনে কেরাম, রাত হয়ে গেছে, এই জন্য আমি আমার কথা আর বাড়াতে চাই না। আমাদের মূল পয়েন্ট কি ছিল, যে আমি ইমানদার বললে হবে না, আমাকে ইমানের স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, তাই না? তো এই জায়গায় আমাদের ইমানটা কিভাবে স্বীকৃতি আসবে? যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়, তাই না? সম্পর্ক সৃষ্টি হতে হলে কি হতে হবে? আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। ভাই বলেছেন, মনে আছে? মুসলমান হতে হলে আমার মুসলমানের বিধান জানতে হবে, ইলিম থাকতে হবে, ঠিক না বেঠিক? আমি ইলিমই জানি না কোনটাই মুসলমান আর কোনটাই মুসলমান না, তাহলে কি আমার হবে? এই পয়েন্ট আমি একটি কথা মাদ্রাসার সম্পর্কে বলতে চাই। ইলিম যদি আপনি অর্জন করতে চান, তাহলে আমাদের স্কুলেও পড়া আছে, মাদ্রাসায় পড়া আছে। আমাদের দুর্ভাগ্য হলো যে মাদ্রাসায় এখন পড়লে ইসলামী ইলিম পাওয়া যায়, কিন্তু স্কুলে পড়লে আপনার ছেলেটা আপনার জানাজা পড়াইতে পারে না। অথচ আপনার কলিজার টুকরা এই সন্তানটা, যে সন্তানটা মাদ্রাসায় পড়ে, তার চেয়ে তার মহব্বত কম না আপনার জন্য? স্কুল পড়ুয়া ছেলেটারও মহব্বত আসেনি না নাই? দুইজনেরই সমান, কিন্তু একজন জানাজার লাশের সামনে দাঁড়াই আল্লাহু আকবার বলে জানাজা পড়াইতে পারে, আরেকজন পড়াইতে ভয় পায় বা পারে না। তার কারণটা কি? কে তাকে এই কাজ থেকে বাধা দিল? যে মানুষটা, যে দলটা, যেই সরকারটা তাকে স্কুল থেকে এই কাজটা শিখতে বাধা দিল, তাকে আলেম হওয়া দরকার নাই, সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে স্কুলে পড়ে, কিন্তু অন্তত পক্ষে মা বাবার জানাজা পড়া, তার ফরজ ইলিম জানা, তার মুসলমান হওয়ার জন্য যে ইলিম দরকার, সেটা তো বেশি ছিল না, অল্প ছিল। একজন মৌলভী সাহেব প্রাইমারি স্কুলে রাখলে তার কোরআন পড়া হয়ে যেত। দুইজন মৌলভী সাহেব যদি হাই স্কুলে রাখা হতো, তাহলে তার ওই যে জানাজা পর্যন্ত অনেক মাসলা মাসাইল জানা হতো, ঠিক কিনা বলেন? কিন্তু এই কাজটা করলো, বাধা দিল কে? যে বাধা দিয়েছে তার নাম হলো জিন্দিক। তার নাম কি? আরো জোরে বলেন, এটা আপনাদেরকে এখানে গিলাইয়া যাবো আমি। তার নাম কি? জিন্দিক। এখন আপনারা বলবেন, জিন্দিক কি রে বাবা, জীবনে তো শুনি নেই। জিন্দিক হচ্ছে ইসলামের একটা পরিভাষা। যারা নামে মুসলমান, নামে কি মুসলমান, পরিচয় দেয় মুসলমানের, কিন্তু তার ইসলামের নাম শুনলেই তার গায়ে জ্বলে, এইরকম মানুষ তো আপনাদের এলাকায় নাই, আছে না? ও আচ্ছা, আছে। তো এখন এই যে জিন্দিক, জিন্দিক চিনার উপায় হলো তিনটা। কয়টা? আরো জন্য কয়টা? তিনটা। জিন্দিককে আব্দুর রহমান নাম, আব্দুল্লাহ নাম, আব্দুল হক নাম, আমিনুল ইসলাম নাম, আব্দুল সামাদ সাহেব নাম, শামসুল হক সাহেব নাম। কিন্তু দেখা যায় যে আমিনুল ইসলাম সাহেব ইসলামের জন্য পাগল, কিন্তু আব্দুল হক ইসলামের নাম শুনলেই তার গায়ে জ্বলে। ও ইটারে বুঝবেন কি? জিন্দিক। তো জিন্দিকের তিনটা আলামত। এক নম্বর হইল হক্কানি আলেমকে বরদাস্ত করতে পারে না। জিন্দিকের এক নম্বর কাম কি? হে আলেম, কিছু আলেম রে মাইজবান্ডারি রে মহব্বত করে, বুঝছেন নি? মাইজবান্ডারির বাড়ি আপনার বাদাম তেল না, একেবারে বুনা তেল লইয়া যায়, কথা বুঝছেন? কিন্তু হক্কানি আলেমদেরকে বরদাস্ত করতে পারে না। ব্রাহ্মণবাড়িয়া ডজন ডজন হাফিজদেরকে হত্যা করা হয়েছে, ঠিক না বেঠিক বলেন? মামুনুল হককে জেলে পোড়া হয়েছে বদনাম লাগিয়ে, ঠিক না বেঠিক বলেন? জিন্দিকের কাজ হইল হক্কানি আলিমদেরকে ডান্ডা বেরি দিয়া জেলে ঢুকায়, আর পরিমাণের মতো বেহায়া বেশ্যাকে আদর করে জেল থেকে বার করে দেয়, ঠিক না বেঠিক? এটা মুসলমান নাই, জিন্দিক। এটার নাম কি? জিন্দিক। জিন্দিকের এক নম্বর পরিচয় হলো জিন্দিকরা সব সময় হক্কানি আলেমদেরকে বরদাস্ত করে না, তাদের নাম শুনে তার জ্বলে পুড়ে তার কলিজাটা জ্বলে যায়। দুই নম্বর হলো জিন্দিকের দুই নম্বর পরিচয় হলো জিন্দিক সব সময় চায় শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম সরাইয়া দেওয়া।
শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকুক এটা সে বরদাস্ত করতে পারে না, বরং শিক্ষা ব্যবস্থায় সে সমকামিতা, পুরুষে পুরুষে বিয়া, মেয়ে মেয়ে বিয়া করার জন্য আপনার শরীফ থেকে শরীফা তৈরি করার ব্যবস্থা করে। কথা বুঝেছেন? জিন্দিগের পরিচয় হলো সে থার্ড জেন্ডার থেকে ট্রান্সজেন্ডারে নিয়ে যায়। জিন্দিগের পরিচয় হলো মানুষ আদমের ঘরের আদম, মানুষের ঘরের মানুষ, এই কথাটা বরদাস্ত করতে পারে না, সে জানোয়ারের ঘরের জানোয়ার, বান্দরের ঘর বান্দর বানাইতে চায়। এই জন্য শিক্ষা ব্যবস্থা ইসলাম চায় না, বরং শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিতে চায়। আবার ঈদগার ময়দানে যাইয়া সে খুব সুন্দর করে বয়ান পেশ করে। ঠিক না বেঠিক বলেন? এই জন্য জিন্দিকের আরেকটা পরিচয় হলো, জিন্দিক কখনো আল্লাহর আইন জমিনে কায়েম হোক এটা চায় না, এটার বিরুদ্ধে প্রয়োজনে সে মরে যাবে, সে তার দল গোষ্ঠী নিয়া, কাফির বেদিনকে সাথে নিয়া সেটার বিরুদ্ধে সে সমস্ত জিহাদ করবে, তারপরেও আল্লাহর কোরআনের আইন কায়েম হতে দেয় না। এর নাম কি? আরো জোরে বলেন। জিন্দিক মুর্দাবাদ। জিন্দিকদেরকে কখনো বাংলার জমিনে আর জায়গা দেওয়া হবে না, তাদের অস্তিত্ব আর বরদাস্ত করা হবে না। তাদেরকে আমরা আহ্বান জানাই, তওবা করে মুসলমান হয়ে যাও, তোমরা আমার ভাই, তোমাদেরকে আমরা গলায় জড়াইয়া তোমাদেরকে ভালোবাসবো। কিন্তু যদি তোমাদের সেই আবু জেহেলি পড়া, জিন্দিগি পড়া তোমরা রক্ষা করতে চাও, বাংলার জমিনে শাহজালালের মাটিতে তোমাদের আস্তানা হবে না। আমরা সাবধান করে দিতে চাই, এক শ্রেণীর আলেমদের দিয়ে সহযোগিতা করেছ, তাদের অন্যায়কে তোমরা জায়েজ করেছ। আজকে তোমরা জিন্দিকদের সাথে তোমরা তলে তলে সম্পর্ক করে হক্কানি আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করো, বন্ধ করে দাও, না হলে 16 কোটি মুসলমান তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তোমরা আধ্যাত্মিকতার কথা বলো, পিরাকির কথা বলো, আর তলে তলে জিন্দিকদের হালুয়া রুটি খাইয়া তোমরা মোটা হয়েছো, ফেট মোটা করেছ, আর এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আমার বন্ধুরা, আমি শেষ করলাম আমার কথা। আসুন আমরা ইমানদার হই, মুসলমান হই, ইলিমওয়ালা হই, ঠিক কিনা? এবার এই মাদ্রাসাটা শুনেছি কিছুদিন বন্ধ ছিল, যে কারণেই হোক মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসার জন্য আমাদের প্রয়োজন যেটা আছে এটা আমাদের নিজেরাই পূরণ করতে হবে। আমি দেখলাম এখানে আপনাদের পূর্বপুরুষরাই বিশাল জায়গা দিয়েছেন। এত সুন্দর জায়গা সব জায়গায় কিন্তু নাই, গিয়ে দেখেন। এত বড় একটা বিশাল ঘর বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদের জন্য কলিজা নিংড়ানো ভাষা দিয়ে দোয়া করবেন। যারা দুনিয়াতে আছেন আল্লাহ নেক হায়াত দারাজ করুক, যারা মারা গেছেন আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। সবাই বলেন আমিন। 16 বান টিন দরকার, 100 বস্তা সিমেন্ট দরকার, 8 বান কালেকশন হয়ে গেছে, বাকি 8 বান দরকার। আরো কিছু আমার ভাই বলেছেন এই দরকার, তো আমরা আল্লাহর কাছে বলবো, কিন্তু আল্লাহ তো নিজে দেন না, আল্লাহর কিছু বান্দাকে আল্লাহ পছন্দ করেন, ঠিক না? কেমন ভাগ্যবান বান্দা যে আল্লাহর পক্ষ থেকে আপনি দিনের নুসরত করবেন। একটু আপনি দাঁড়ায় যান, বলেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি 50 বস্তা সিমেন্ট আপনার দরকার, আপনি দিয়ে দেন, না হলে 10 বস্তা সিমেন্ট দিয়ে দেন, 5 বস্তা সিমেন্ট দিয়ে দেন, 1 বস্তা তো দিতে পারেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে সিমেন্ট থেকে ধরি, দেখি আল্লাহর বন্দারা আপনারা 50 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেন, দেখি কয়জন আছেন। কেউ 5, কেউ 10, কেউ 1, কেউ 2, যে যা পারেন একটু লিখেন আপনারা। ইনশাল্লাহ এই কাজটা আপনার থাকবে, এই কাজের কারণেই আপনি নাজাত পাবেন, কারণ ইলিমের মরকজকে আপনি সাহায্য করছেন। আর বদুল আবাদ কিয়ামত পর্যন্ত যদি এই মাদ্রাসা থাকে, আপনার নাম এই লিস্টে সওয়াবের তালিকায় চলে যাবে। আল্লাহ তুমি কবুল করো, তোমার কিছু বান্দাকে কবুল করো আল্লাহ। সবাই বলেন আমিন। আপনারা খেয়াল করেন,
খেয়াল করেন মুরব্বী সবাই। জনাব আব্দুর রব সাহেব কোন গ্রাম? পূর্ব হাতলিয়ার জনাব আব্দুর রব সাহেব 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ আব্দুর রব সাহেবের দানকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও, মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আলহামদুলিল্লাহ। আমার ভাই জনাব আব্দুস সামাদ সাহেব 10 বস্তা। নারায়ে তাকবীর। আমার ভাই মাস্টার আব্দুস সামাদ সাহেব, দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার পরিচয়, অন্তত 20-25 বছর যাবৎ। কোনোদিন দেখি নাই বেজার মুখে, হাসি মুখে সবসময়। এই মানুষটা আসলে সমাজের প্রতিনিধি হওয়া দরকার ছিল। কি বলেন, ঠিক না? আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ আসানি। আচ্ছা, আমার মনের কথা দেখি আল্লাহ উনি বলতেছেন আলহামদুলিল্লাহ। উনি আমার খুব মহব্বতের, যেখানে যাই সেখানেই পাই এলাকায় গেলে হুজুর। আচ্ছা 10 বস্তা 12 বস্তা হয়ে গেছে, আর কত বস্তা দরকার? 38 বস্তা। দেখেন পরে চান্স কিন্তু পাইবেন না। এই যুবকেরা তোমরা যা রুজি করো 1-1 বস্তা দাও। মাদ্রাসার সাবেক ছাত্র ফ্রান্স প্রবাসী সাইদুল ভাই 10 বস্তা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার ভাই সাইদুল সাহেব ফ্রান্সে থাকেন, বিদেশের মাটিতে সুন্দর করে রাখিও, হেফাজতে রাখিও, ভালো রোজগার করাইয়া আল্লাহ খুশিবাসি করে বাড়িতে ফিরাইয়ে দিও। আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি হাসিল করে দাও। সদকা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন 20 বস্তার 22 বস্তা হয়ে গেছে, আর বেশি না। তানবীর কবির, আচ্ছা পিতা চন্দই মিয়া সাহেব তানবীর কবির। এক তানবীর তো আমার ছাত্র ছিল, বিদেশ গেছে, এতার মাইচা যাই। তানবীর কয় বস্তা? 2 ভাই 5 বস্তা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা তানবীর কবির 5 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও, মা বাবার খানদানকে মাফ করে দাও, মনের নেক আশাগুলো পূরণ করে দাও। বিদেশের মাটিতে আল্লাহ হেফাজতে রাখিয়া আল্লাহ ওনাদের দিন দুনিয়ার বালাই নসিব করে দাও। 27 বস্তা হয়ে গেছে। কত বস্তা? আর 27 বস্তা হয়ে গেছে, আর 23 বস্তা দরকার, না 22 বস্তা দরকার, 23 বস্তা দরকার। আয় আল্লাহ তুমি তাড়াতাড়ি এত ভালো করে দিয়েছ আল্লাহ। নাম কি? সাদওয়ান আহমদ নানা নারীর জন্য মাগফিরাতের জন্য 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ সাদওয়ান আহমদের নানা নানি দুনিয়াতে নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, আমিন। জুনেদ আহমদ সাবেক ছাত্র 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই জুনেদের এই দানকে কবুল করো, জুনাইদ বাগদাদির মতো আল্লাহ তুমি আল্লাহর ওলি বানায় দাও। সবাই বলেন আমিন। এবার 31 বস্তা হয়ে গেছে। কামিল আহমদ কাশেম নগর, উনি আর 1 বস্তা। আল্লাহ 32 বস্তা হয়ে গেছে। আল্লাহ কামিল আহমদকে কামিলে ইনসান বানায় দাও। সবাই বলেন আমিন। 18 বস্তা দরকার। হিফজুর রহমান সাহেব নগদ 1 বস্তা সিমেন্টের টাকা নগদ দিয়ে দিছেন, তাইলে 33 বস্তা হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। করিমউদ্দিন ভাই 1 বস্তা, 33 বস্তা হয়ে গেছে। আচ্ছা করিমউদ্দিন ভাই 2 বস্তা, তাহলে 34। আর কে হলো? বশর ভাই 2 বস্তা। কাশেমনগর 37 বস্তা। আল্লাহ 37 বস্তা হয়ে গেছে, আর মাত্র 14 বস্তা দরকার। ইয়া আল্লাহ তুমি কবুল করো, তাড়াতাড়ি করেন, বাদে চান্স পাইবেন না আপনি কিন্তু। ইয়া আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও, মনের নেক আশাগুলো পূরণ করে দাও। বাবুল ভাই কাশেমনগর 1 বস্তা 37 বস্তা। আল্লাহ বাবুল ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও, মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাসুক মিয়া সাহেব 1 বস্তা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও। মনে হয় 38 বস্তা হয়ে গেছে।
আর মাত্র 12 বস্তা দরকার। পূর্ব হাতলিয়ার সুলতান আহমদ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, সুলতানুল আরিফিন বানায়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কত হইল? 39 হয়ে গেছে। আর 11 বস্তা, 11 আর বেশি নাই। সাবেক ছাত্র কফিল উদ্দিন 2 বস্তা, 41 বস্তা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। কফিল উদ্দিনের জন্য আল্লাহ তুমি আল্লাহ জান্নাতের কফিল হয়ে যাও। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুক্তাদির আলী পূর্ব হাতলিয়া 2 বস্তা, 43 বস্তা হয়ে গেছে। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা মুক্তাদির, আব্দুল মুক্তাদির, আল্লাহ তুমি হইলাই মুক্তাদির, আল্লাহ কার্যকর করাই। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে আল্লাহ জান্নাতের ব্যবস্থা তুমি কার্যকর করে নাও। সবাই বলেন আমিন। 41 বস্তা হইল না, 43 হয়ে গেছে। মুস্তাকিম হোসেন শাফি পূর্ব হাতলিয়া 1 বস্তা, এখন হইল আপনার কত? 44 বস্তা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ তুমি তাকে দুনিয়া খেরাতে চালাইও, দুনিয়াতে চালাইও। আল্লাহ জান্নাতের রাস্তায় তুমি চালাইয়া দিও। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তাইলে এখন কত হইল? আর 6 বস্তা বাকি। ইয়া আল্লাহ 6 বস্তা আর তো শেষ। ফারুক ভাই কাশেমনগর 5 বস্তা। নারায়ে তাকবীর। আর মাত্র 1 বস্তা দরকার। তাজউদ্দিন ভাই 1 বস্তা শেষ। আলহামদুলিল্লাহ হোগা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ দাতা সাহেব যারা দান করলেন, আল্লাহ বলতে দেরি হয়েছে, দিতে দেরি হয় নাই গো মাওলা। রহমতের খুদা তুমি আসমান থেকে তাকায়া দেখো, তোমার বান্দারা তোমার প্রেম, তোমার নবীর প্রেমে আল্লাহ এই মাদ্রাসার মহব্বতে দান করেছে। আল্লাহ তাদের ঘরে ঘরে আলেম বানায়া দিও, আল্লাহ মুহাদ্দিস মুফাসসির বানায়া দিও, আল্লাহ আলেমের সাথে তাদেরকে জান্নাতি বানায়া দিও। আল্লাহ তাদের মধ্যে গানদেরকে মাফ করে দাও। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। বিমারীদেরকে শিফা করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, পেরেশানির পেরেশান মেটায়া দাও। কন্যা সন্তানকে বিয়া দেওয়ার সমস্যা থাকলে বিয়া দেওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা বিদেশ যারা আছে বিদেশিদেরকে আল্লাহ হেফাজতের আল্লাহ তোমার নিগাহদারিতে নিয়ে যাও। সবাই বলেন আমিন। প্রবাসী আবুল কালাম ভাই 2 বস্তা, এখন প্লাস হচ্ছে 50 প্লাস। এবার একটু কথা আপনাদের সামনে, আর আমি লম্বা করব না। 8 বান টিন 16 বান ছিল, 8 বান হয়ে গেছে। আর 8 বান টিন একজন 1 বান নিলে 8 জনে 8 বান নিতে পারবেন। আল্লাহ সবাই আগে দোয়া করেন, দোয়া কবুল করাইতে হয়। সবাই বলেন আল্লাহ তোমার এমন বান্দা দিয়া এই দানটা করাইয়া নাও যার উপরে তুমি খুশি আর রাজি। সবাই বলেন আমিন। ইয়া আল্লাহ এবার আমরা দেখব তোমার কোন বান্দাকে তুমি কবুল করেছো। এবার 1 বান করে, 1 বানের দাম কত? 7-8 হাজার। 7-8 হাজার হইব। এটা আইডিয়া দেওয়া দরকার। একজন দিত তাই তো একটু চিন্তা। 6,300। তাইলে তো মোটামুটি ঠিক আছে। তো 6,300 এ আল্লাহ 1 বান করি, আধা বান করিও নিতে পারেন 3,150। দেখি আল্লাহর কোন বান্দারে আল্লাহ কবুল করেন। আমরা তো দোয়া করছি আল্লাহ টিন দিবা যেন আল্লাহ তুমি আরশের ছায়াটা দিলেও হোক আমিন। কেউর ছায়া? আল্লাহ আরশের ছায়া দিতানি না দিতা না? আল্লাহ তুমি আরশের ছায়াটা তুমি তোমার বান্দারে তোমার বান্দিয়ে হলডে দিও। আল্লাহ টিন দিবা টিন, আল্লাহ তুমি তান্ডে আরশের ছায়ার জায়গা দিও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এখন আমরা 1 বান হইতে পারেন, আধা বান হইতে পারেন, আপনি এটা আপনার এখতিয়ার। আল্লাহর বান্দা হলডে আল্লাহ কবুল করতা। আবার আপনি টিন 8 বানের কত টাকা হয়? 6টা 48 মানে 50,000 টাকা। আমরা টিনও নিতাম পারি, পয়সাও দিতে পারেন। আপনি 1,000 করি, আচ্ছা আমরা 1,000 করি, 50 জন মানুষ দেখলেই তো 50,000 হয়ে যায়। আর 2,000 করি কেউ দেন যদি আমরা না করবো নি।
3000 করে দিলে আরো খুশি ফোনানি, ঠিক না? আচ্ছা 1000 করে দেখি আল্লাহর কোন বন্ধু আছেন হাত তোলা দেউ কা 1000 করে। যারা সিমেন্ট টুমেন্ট দিছেন না এরা দিলেও কা, আর যদি সিমেন্ট দেউরায়ও দেন আমরা কোনো আপত্তি নেই। সাবেক ছাত্র আবু বকর এক বান্টিন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আবু বকরকে আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহ জান্নাতি বানাইয়া দিও, সবাই হোক আমিন। এক বান্টিন হয়ে গেছে, আর রইছে মাত্র 7 বান। জি ভাই কইতা নি কিছু? ফার্স্ট বন্ধু দেখরানি ছাত্র রুজি তো নাই, বাপর পকেট থেকে চুরি করিও আর নিতে পারে। আচ্ছা এখন ফার্স্ট বন্ধু তারা 500 দিব, বেশি হইছে না, বালা মানুষ বোঝা যায়, ঠিক না? কোনো বেশি না দেওয়াও বালা মানুষের পরিচয়। 500 টাকা আল্লাহ তুমি তারারে 5 কোটি টাকার মালিক হালাল তরিকায় বানাইয়া দিও, হোক আমিন। আল্লাহর শাহিমুর ছায়াতলে জায়গা খান দিও, হোক আমিন। ইয়া আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আচ্ছা 500 টাকা আমরা পাইলাম। জি 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 শরীফুল আলম নোমান সাহেব, সুন্দর দাড়িওয়ালা মানুষ, আমার পাশে বইছেন, তাই 1000 টাকা দিবা, হোকা নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার নোমান ভাই দান্ডে কবুল করো, আর সে আজিমর ছায়াতলে আল্লাহ তান্ডে তান পরিবারতে জায়গা খান দিলে, হোকা আমিন। ও আমার আর ভাই আব্দুল শুকুর ভাই, তাই 500 টাকা দিবা, হোকা নারায়ে তাকবীর। আল্লাহ আমার আব্দুল শুকুর ভাই রে তুমি শুকরিয়া আদায় করার তৌফিক দিছ, তোমার বন্দায় 500 টাকা দান করবা, আল্লাহ তান্ডে তান পরিবার দে তুমি আল্লাহ আরশের ছায়াতলে জায়গা খান দিও। শাহ আলম কাশেমনগর 500 টাকা দান করবা, আল্লাহ শাহ আলম রে তুমি শাহ আলম শুধু দুনিয়াত না আল্লাহ জান্নাতর শাহ বানাই দিও, হোকা আমিন। শাহে জান্নাত আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিও। দেখি আরো হোক আছে আল্লাহর কোন বান্দা জুস ফয়দা হোক, শয়তানে কইব দিস না, আর আল্লাহ কইন দেরে বান্দা খাইল কিয়ামতের দিন যারা দান করব, মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ কইন খে আসো আল্লাহরে তোমরা উত্তম দান করবাই, এটা আল্লাহরে দান করার না। কাউসার আহমদ আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও, 500 টাকা নগদ দান করছেন। সাজু আহমদ কাশেমনগর 500 টাকা, আল্লাহ তোমার বান্দার দান রে কবল করো, মঞ্জুর করো। রাহিপুর বহাতলিয়া 500 টাকা, আল্লাহ তোমার বান্দার দান রে কবল করো, মঞ্জুর করো। জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও। ওই যে যুবক হলে ওখান তো হলেও বেশি রোজগার নাই, তুরা করি শরিকও অভ্যাস হয়ে যাব, দেখবা তোমাদের মনটা ওইদিকে লাগবো, এর লাগে যুবকরা বেশি দেও। আর যারা মুরব্বী তারা তো আলহামদুলিল্লাহ মালদার, কিতা কইন তারার জায়গা আছে, সম্পদ আছে, অকল তো আছে। জসিমউদ্দিন সাহেব 1000 টাকা, পল্লী কবি জসিমউদ্দিন 1000 টাকা, আল্লাহ তোমার বন্দার দান রে কবুল করো, মঞ্জুর করো। জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও, মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ তো গতি যেমন কমে গেছে, সিমেন্টও কিতা বুঝলাম না, এত ভালোবাসা টিনের লগে যেমন সম্পর্ক বেশি ভালো নাই বোঝা যায়। কিতা কয় সিমেন্টও এটা সাতকর লগে মনে সম্পর্ক আছে, সিমেন্ট খালি তাড়াতাড়ি আনছেন, টিন খানা ইন্তর লগে আরাফাত রুবেল ভাই ফ্রান্স প্রবাসী, পূর্ব হাতলিয়া, 1 বান্টিন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ ও তো 2 বান হয়ে গেছে কমপ্লিট, আর খুচরায় তো আরো বাক্য হয়ে গেছে না নি। ইয়া আল্লাহ তুমি আরো 1 বানোর দাম হয়ে গেছে, 3 বান মনে হয়ে গেছে কি। 10 বন্ধু মিলাইয়া সানি সহ 10 বন্ধু মিলাইয়া 1000 টাকা দিবা, দেখছেন নি খানা খানি, আর এরপরে জানাজানি, এরপরে তারা হাফার দিলেইছেন। ওলেও তো ইসলাম তো ওটার নামও যে ইসলাম বালা খামো প্রতিযোগিতা করতা, জেহাদের ময়দানও রসুল্লাহর সাথে 2 ভাই তারা খানাখানি করিয়া একজনে আরেকজন দে আড়াইয়া আপনার গেছে কি জেহাদও গিয়া আবু জেহেল দিয়ে মারি ফেলেছে। চিন্তা করতা নেই কত বড় কাম করছে, ইসলামের ইতিহাসও এত বড় কাম করার চান্স আর কোনো বীর পাহলনে পাইছেন না। যেটা বাচ্চাইন তো করছেন, বাচ্চাইন তোমরা যেটা করতে পারবাই, অনেক কিছু আমরা করতাম নাই। তোমরা তো বৈষম্য বিরোধী এই আন্দোলনও দেখাই দিছ, বাংলার মুরব্বী হলডে যে চাচা হল তোমরা বার্তায় নাই আমরা করব, ঠিক না বেঠিক? হ্যাঁ তোমরা রে আল্লাহ এই যে যোগ্যতা দিছে, বাঙালির তরুণরা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তরুণ, ঠিক না বেঠিক?
এটা আমি ফার্ম দারাম না, এটা আসল কথা। দুনিয়ার বুকে ইলেখান তরুণরা কোনো আন্দোলন করতে পারছে না, ঠিক না বে ঠিক বলেন? আসলে অসাধারণ আমাদের সন্তানরা, তারা চাইলে অনেক কিছুই করতে পারে। এই সন্তানগুলোর আদর করা দরকার আছে নিনা নাই? এটারে বেশি হলে মায়া করবা, মাঝে মাঝে খাইলে 1 কাপ নুন দিয়ে চা খাওয়াই ভাই, চিনি দিয়ে না খাওয়াইলেন যেন। চিনি দিয়ে খাওয়াইলে অসুবিধা হইতো না, তার তো ডায়াবেটিস নাই। মাহমুদুর রহমান পূর্ব হাতলিয়া 1000 টাকা। মাহমুদুল হাসান, আল্লাহ তোমার বান্দার দান রে কবুল করো। এত সুন্দর নাম আল্লাহ, মাহমুদুল হাসান সাবরে আল্লাহ তুমি জান্নাত দিয়া, আল্লাহ জাহান্নাম তাকে আসান করিয়া, আল্লাহ তোমার বান্দারে কামিয়াবি নসিব করে দিয়ে সবাই হোক আমিন। জি আর মহিবুর রহমান বা মহিব্বা বাসে দাইম হামনিশি, বা মহিব্বা বাসে দাইম হামনিশি, তাতুয়ানি রোয় আদারামবি। মহিবের সাথে সবসময় বসে ওঠা চলাফেরা করো, পারো তো পক্ষে দুশ্মনের সাথে দেখাও করিও না। মহিবুর রহমান কত 1000 টাকা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও, মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। রেদওয়ান ভাই পূর্ব হাতে, তাই নিয়ে বইয়া বইয়া খাম করডা, তাই বুঝছেন নি? তাই বহুত বড় ইঞ্জিনিয়ার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তান্ডেও নেকি দিতেন নাই তা না। রেদওয়ান ভাই পূর্ব হাতলিয়া 1 বান্টিন, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা বিদেশে থাকুন, আল্লাহ তোমার বান্দার দান রে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও, মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আমরা 4 বান মনে পাইছি জানি, 4 বান পাইলেইছি, আরো 1-2 বান তুই গেছে। আর দেখা যায় মাহমুদুল হাসান পারভেজ ভাই দুবাই প্রবাসী 5000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোর দান রে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও। আমার নবী কইসলা মানুষের এমন জমানা আইব, মুঠির ভিতরে আপনার দুনিয়া আইব। এখন মুঠির ভিতরে দুনিয়া আইছে না নাই? আরো জোরে হোকা। এ সময় চিন্তা করছে মানুষে, মাই গো আমরার বাড়িখানই তো মুঠির ভিতরে লইতাম পারতাম না, দুনিয়ারে কেমনে লইমু। এখন বোঝা যায় রাসূলুল্লাহ কইছেন কিতা, অমিয়া তোমার মুঠোফোন তোমার হাতে আইব। এখানেও বইয়া আমেরিকাও দেখবাই, লন্ডনও দেখবাই, চান্দও দেখতে আইবার ভাই, ঠিক না বে ঠিক? মুঠির ভিতরে আইসে নি দুনিয়া। এখন এরা বইয়া বইয়া কোনো আপনার তারা মানুষের লোকে কানেক্ট করিয়া লইলারা চান্দা, ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। যারা চেষ্টা করবে আল্লাহ তারারে তুমি, তারার এই জিহাদ রে তুমি আল্লাহ কবুল করে নাও। নুরুদ্দিন পূর্ব হাত দিয়া 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও। বলাই মিয়া সাহেব কাশেমনগর 500। তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও, মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মামুন ভাই কাশেমনগর 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও। আব্দুল মালিক নেই, বলাই মিয়া নাই। আব্দুল মালিক সাহেব 500 টাকা বলাই মিয়া সাহেবের পরিবর্তে। আল্লাহ তুমি তোমার বান্দার দান রে কবুল করো। আল্লাহ তুমি আব্দুল মালিক রে মালিকর সান্নিধ্য দান করো, সবাই হোক আমিন। মালিকা জিকিরে তুগু यम के तुफाकी खुदाई नरवम बजुजा राह के तू आराह बनमाई। পড়তাম তোমরা। আচ্ছা আমি এখন মোনাজাত যাইতাম, গিয়ে রাইত হয়ে গেছে, খাইলে আবার মাদ্রাসা করতাম, আবার খানাই কেটে দৌড়া লাগবো, ওলা 2 মাহফিল আছে। এখন মোনাজাত হয়ে যেত কিনা নি, কিতা কইন আপনারা? তুফাইল সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। পূর্ব হাতলিয়ার তুফাইল ভাই 1000 টাকা দান করার ওয়াদা করেছেন। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো।
আমরা এখন মোনাজাত করবো। সবাই একেবারে নমাজের হালতে বসেন। আপনারা কইল তারেক আহমদ পূর্ব হাটলিয়া 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই আমরা কিতা কিতা গুনাহ করছি হলতা মনে নাই, কিছু মোটা দাগর গুনাহ করতাম মনে হয়নি নাই না, মাফ করতে একজন আসেনি না, তান দয়া কিতা আমরা লাগান না আরো বেশি। আচ্ছা, সীমাহীন দয়া। বাহরে আলতা ফেতু বেপায়া বোদ, বাহরে আলতা ফেতু বেপায়া বোদ, নাও আমার আল্লাহ আলাউদ্দিন আলাই ভাই 2 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। বাহরে আলতা ফেতু বেপায়া বুদ, না উমিদাজ রাহমাতাত শাইতাবুদ। আল্লাহর সাগর মহাসাগরের চেয়ে বেশি আল্লাহর দয়া আছে না নাই? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ, আর কেউ নিরাশ না। নফসে শয়তান জদ করিমা রহমান, নফসে শয়তান জদ করিমা রহমান। রহমতুত বাশদ শাফাআত খাহিমান। শয়তান আমাদের সব সময় আমাদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহর রহমত এত বেশি। আল্লাহ বলেছেন ইন্না রাহমাতি তাগলিবু আলা গাযাবি, আমার রহমত আমার গজবের উপরে সব সময় বিজয়ী হয়। এই জন্য এত গুনাহ করি, তারপরেও আল্লাহ আমরারে মারে না। ঠিক না বেটি? কয়সর মিয়া সাহেব, রাহেল মিয়া সাহেব 500 টাকা করে তারা দান করবা খোকা, আল্লাহ কবুল করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ পড়বা। আল্লাহ নিজে কইন যে কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে তওবা করে, আমি তারারে আযাব দিতাম পারি না। সুবহানাল্লাহ। কাইফা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম মুস্তাগফিরুন। আল্লাহ কেমনে তারারে শাস্তি দিবা, তারা যদি আস্তাগফিরুল্লাহ পড়ে? আল্লাহ নিজে কইরা, চিন্তা কররানি। এই জন্য আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাশেমনগর মাসুম ভাই 500 টাকা দান করার ওয়াদা করেছেন, আল্লাহ দানকে কবুল করুন। মোনাজাত করব না শুনলে কোনটা দেখি না? জি, মোনাজাত চলবে। সবাই দেশের জন্য দোয়া করবেন, আমাদের নিজেদের জন্য দোয়া। শাবানের চান না? রমজান আসতেছে কিনা? রমজান সম্পর্কে 2-1টি কথা বলতে চাই। রমজানের প্রস্তুতি কিন্তু শাবান মাসে নিতে হয়। রাসূলুল্লাহ বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন, যাতে রমজান মাসে রোজা রাখাটা সহজ হয়। রমজান মাসের আগে রাসূলুল্লাহ যাকাতের হিসাব করে নিতেন। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, রমজানের আগেই যাকাতের হিসাব করে, রমজান আগেভাগেই রমজানের প্রথম দিন থেকেই আপনারা দান শুরু করেন, যাতে গরিব মানুষ ইফতার এবং সেহরিটা ভালো করে খাইতে পারে। আমরা হিসাব কর্মনে হইয়া সবে কদরের পরে যে আপনি এই মানুষটার রমজানে তো সহযোগিতা পাইল না। ঠিক না বেঠিক? এটা আল্লাহ রসুলের আমল ছিল। 3 নম্বর রসুলের আমল ছিল শাবান মাস আসলে বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের মা বোনেরা করেন, আমরাও যেন এই তেলাওয়াতের পরিমাণটা বাড়িয়ে দেই। রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজান 7 দেখিয়া রোজা রাখো, 7 দেখিয়া রোজা ভাঙ্গো, মানে ঈদ করো। তাইলে সাদের হিসাবটা রসুল বলেছেন আহসু হেলালা শাবান, তোমরা শাবান মাসের চাঁদরে হিসাব করি দেখো, যাতে কোনো বেড়া লাগে না। এটা আমরা দেখতাম না? দেখতাম না? আমরা চান্দর হিসাব যেন করি। জীবান আর সাকিব 2 জনে মিলিয়া 500 টাকা দান করার ওয়াদা করছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আয় আল্লাহ তাআলা জিন্দেগীর तमाम গুনাহ লইয়া তোমার দরবারে শর্মিন্দা হইয়া আল্লাহ তুমি মাবুদ রে মাবুদ স্বীকার করে আমরা গুনাহগার মুজরিমের দল আয় আল্লাহ তুমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ভিখারির বেশে হাত বাড়াইছি আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু মামা মামি খালু খালা ভাই বোন আত্মীয় স্বজন দোস্ত আহবাব উস্তাদদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও খাস করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ যারা দুনিয়াতে আছেন নেক হায়াত দারাজ করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততিকে নেক হায়াত দারাজ করে দাও আমাদের বিবিদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের প্রত্যেকের রোজগারের মধ্যে হালাল তরিকায় বরকত বাড়ায়া দাও আমাদের প্রত্যেকের বিমারকে শিফা করে দাও অভাবকে দূর করে দাও পেরেশানি মিটাইয়া দাও দুশ্মনী থেকে আল্লাহ দোস্তি পয়দা করে দাও আল্লাহ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার তৌফিক দাও আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও বিদেশি যারা আছেন আল্লাহ বিদেশের মধ্যে আল্লাহ সহি সালাম রাখিয়া হালাল রোজগারে বরকত বাড়াইয়া দাও আয় আল্লাহ তোমার বান্দারা টিন দিল তোমার বান্দারা আল্লাহ সিমেন্ট দিল তোমার বান্দা বান্দির আল্লাহ নগদ টাকা দিল আল্লাহ সবই দিল আল্লাহ একটা আশায় তুমি যাতে মাফ করে দে আল্লাহ আমরা যে কোরআন হাদিস থেকে আলোচনা শুনলাম আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান এই ঈমান এমন ঈমান দাও যে ঈমানের উপর তুমি আল্লাহ রাজি আর খুশি হয়ে যাও আল্লাহ এমন ঈমান দাও যে ঈমান আমাদেরকে খাঁটি মুসলমান হইতে সাহায্য করে আল্লাহ আমাদের ইলম দাও আমল দাও আমাদেরকে আল্লাহ তুমি আমাদের নিজের সকলের আল্লাহ ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করার তৌফিক দাও ইসলামের দায়ী হিসাবে আমাদের কবুল করে নাও আয় আল্লাহ এই পূর্ব হাত আল্লাহ হাতলিয়া এই মাদ্রাসাকে আল্লাহ যা প্রয়োজন তোমার কুদরত থেকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন এই মাদ্রাসার প্রয়োজনে আল্লাহ যারা আজকে দানের হাত বাড়ায় দিলেন আল্লাহ সবার মনে যত নেক আশা করে দান করেছেন সব কবুল করে নাও রব্বুল আলামিন এই মাদ্রাসার সূচনা লগ্নে যারা চিন্তা করেছিলেন এমন হয়তো অনেক যারা দুনিয়াতে নাই আল্লাহ ওই মানুষগুলার কবরে আজকের সবটুকুন পৌঁছাইয়া দাও সমস্ত দানের সবটুকুন পৌঁছাইয়া দাও এর সিলায় তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ যারা দুনিয়াতে আছেন নেক হায়াত দারাজ করে দাও ছাত্রছাত্রীদেরকে আল্লাহ পড়াশোনায় কামিয়াবি নসিব করে দাও আয় আল্লাহ উস্তাদদেরকে আল্লাহ কষ্ট করে তারা পড়াশোনা করাইতেছেন আল্লাহ তাদের মেহনতকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের হালতের উপরে তুমি রহমত নাজিল করো এই এলাকার প্রত্যেকটা মানুষ যেন মনে করে এই মাদ্রাসা আমার একটা সন্তান আল্লাহ এমন বুঝ সবার মধ্যে পয়দা করে দাও রব্বুল আলামিন আমার সাথে যারা হাত বাড়াইলেন অনেক আলেম ওলামা মুরব্বিয়ানে কেরাম আল্লাহ আমার তরুণ আল্লাহ বাচ্চারা যেই তরুণরা আল্লাহ তাদের আবেগ রয়েছে তাদের ভালোবাসা রয়েছে এই তরুণগুলোকে আল্লাহ এই জমিনে বিভ্রান্ত করার জন্য নানা ষড়যন্ত্র থেকে আমার বাংলাদেশের তরুণ আর যুবকদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ এদেরকে তুমি দিনের মুজাহিদ বানায়া দাও আল্লাহ এই তরুণগুলোকে তোমার দিনের খাদেম বানায়া দাও বিশেষ করে আল্লাহ পূর্ব হাতলিয়া আল্লাহ কাশেমনগর আল্লাহ এই এলাকার যত গ্রাম আছে এই সব গ্রামগুলোকে আল্লাহ এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না আল্লাহ পরীক্ষার্থীদের পরীক্ষায় আলা দরজার কামিয়াবি নসিব করে দাও আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছায়া দাও মক্কা মদিনা
আমরা অনেকেই এখনো যেতে পারি নাই। আল্লাহর জীবনে অন্তত একবার হলেও আমার সাথে যারা দোয়াতে শরীক হয়েছেন, আল্লাহ পুরুষ হোক নারী হোক, সবাইকে তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়ি মেহমান বানায়া দাও রব্বুল আলামিন। আমরা কত কথা শুনলাম, আমার নবীকে আবু জেহেল কাফির হইয়া দেখলো, আমি উম্মত হইয়া দেখলাম না। নবী আছেন কর্ণে শুনি, দেখলাম না দুই নয়নে, মনের দুঃখ রইল রে মনে। আল্লাহ এমন আমল দাও, এমন চরিত্র দাও, এমন আমাকে এমন পরহেজগারি দাও, এমন মহাব্বত নবীর দিলের মধ্যে পয়দা করে দাও। আল্লাহ ঘুমের মধ্যে যেন তোমার নবীর নুরানি চেহারা দেখতে পাই। নবীকে দেখলে আল্লাহ জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ তোমার নবী না দেখাই আমাদের মৌত দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ আপনারা উঠবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই জায়গায় জায়গায় বসে যান।